আসসালামু আলাইকুম এভরিওয়ান। বছর ঘুরে আবারও শীতকাল চলে আসলো, আর এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আপনারা সবাই জানেন। আজকে ফুলকপি দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা ফুলকপির পাকোড়া, চপ, বড়া, যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ মজার। আমি চেষ্টা করছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে, যেন সহজভাবে এটা তৈরি করতে পারেন। তো বাটিতে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা ফুলকপি আছে। এই ফুলকপিগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নেব। কেউ চাইলে এটাকে সেদ্ধ করে নিতে পারে, তবে আমি বাড়তি ঝামেলায় যাচ্ছি না। এগুলোকে ছোট ছোট কুচি করে নিলেই হয়ে যাবে। এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কীরকম সাইজ করে নিয়েছি। চাইলে এর থেকেও কুচি করে নিতে পারেন, তবে আমি একটু বড় বড় রেখেছি যেন পাকোড়াটা খাওয়ার সময় ফুলকপিটা মুখে লাগে। অনেকে কিন্তু ফুলকপি, বাঁধাকপি কাঁচাও খেয়ে ফেলে। সেই ক্ষেত্রে এটা যদি একটু মুখে লাগে তাতে কোনো সমস্যা নেই, খেতে আরও ভালো লাগবে। তো প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা পরিমাণ মতো ব্যবহার করবেন। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যেরকম খেতে চান ঠিক তেমনই দিয়ে দিবেন। আমরা ঝালটা একটু বেশি খাই, সেই জন্য একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা। আপনার এখানে চাট মশলা, চটপটির মশলা বা যে কোনো হাতে থাকা মশলা ব্যবহার করতে পারেন। তারপর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কিছুক্ষণ পর দেখবেন এটা কিন্তু একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে। আর এখানে যদি ময়দার পরিমাণ কম মনে হয় তাহলে এখানে আরও একটু দিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরা আরও একটু ময়দা এখানে অ্যাড করেছি। ময়দা অ্যাড করার পর অল্প পরিমাণে পানি ব্যবহার করবেন, তবে বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না। আমার ব্যাটারটা দেখুন এরকম আঠালো আঠালো হয়েছে, ঠিক এরকম আঠালো ব্যাটারটাই কিন্তু তৈরি করে নিতে হবে। এখন পাকোড়াগুলোকে ভেজে নিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অল্প অল্প করে চামচ দিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে হাত দিয়েও এই পাকোড়াগুলো দিতে পারেন, আবার কেউ চাইলে পছন্দ অনুযায়ী ছোট বড় শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি চামচ দিয়ে এরকম ছোট ছোট করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি পাকোড়াগুলো যেন খুবই কম তেলে তৈরি করে নেওয়া যায়। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে এবার একটু একটি করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। বেশি তাপ দিলে উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে সিদ্ধ হবে না। যেহেতু অল্প তেলে পাকোড়াটা তৈরি করছি সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি যেন একটু সিদ্ধ হতে পারে ফুলকপিগুলো। তবে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না, কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে। পাকোড়াগুলো যখন ভেতর থেকে সম্পূর্ণ হয়ে আসবে ঠিক তখনই কিন্তু একটু একটু করে আমি পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন পাকোড়াটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। সবগুলো পাকোড়া নামিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নাস্তাটি অতিথি আপ্যায়নে বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। আমি একটি পাকোড়া আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর ভেতর থেকে ফুলকপিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদমই গলে গিয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।